আর এই যে আমরা যারা দাঁড়িয়ে আছেন না, আপনারা একটু কৃপা করে যদি এসে বসতেন, জায়গা আছে কিন্তু শীতের মধ্যে বসলে কিন্তু শীতটা একটু কম লাগবে। যতক্ষণই গান শুনেন আজকের পালা গুরু এবং শিষ্য, না না শিষ্য, আজকের পালা গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকা নিয়ে অত্যন্ত চমৎকার করে একটি গান আমার কাছে রাখলেন। গানের মাঝে অনেকগুলি প্রশ্ন, তার মাঝে অনেক পয়েন্ট বাদ দিয়েও গেছে। আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসছে, এই ইউটিউব হচ্ছে গান আমাদের। এখন কিছু কথা যদি রেখে যাই তাহলে ওই যে কামান যে ফিট করছে ওইটাই যারা যারা গান শুনতেছে বা দেখতেছে তারা বলবো যে আতিক সরকারের জবাবগুলো দিল না, একটু সমস্যা। চাওয়াটাও অনেক ভালো, চাওয়া অনেক ভালো। তার আমরা একটু কথা কম বলি। কিরকম একটা গল্প মনে পড়ছিল, তা গল্পটা কভার চাই না আজকে, যেহেতু দয়ালরা উপস্থিত, দয়ালগোর সামনে গান করা, আমরা যেন কোনো প্রকার বাজে কথা না বলি। একটি গান সর্বপ্রথম দাঁড়িয়ে প্রশ্নবোধক একটি গান, গানটি ভালো, না বুঝলে অনেক কিছু, বুঝলে কিছুই না তার কাছে, তাই না? চুল যত বড়ই হোক কেসির কাছে কিছুই না, একটা ফ্যাস দিলেই শেষ। অত্যন্ত চমৎকার। নূর, কত প্রকার নূর আছে। আমি কোন নূরের থেকে আসলাম বা আমি কোন নূর সাধনা করব, কোন নূর দিয়া কত ভাগ করলো, ভাগ করে আবার কি কি সৃজন করলেন, এই নূরের প্রসঙ্গ। তারপরে আসছে এই দেহের মাঝে 13 নদী কোথায়, 7টা সমুদ্র দেহের মাঝে কোথায়, এই দেহের মাঝে 49 প্রকারের বায়ু, এই বায়ুগুলি দেহের কোথায় কোথায় অবস্থান করে, ইত্যাদি ইত্যাদি। চমৎকার চাওয়া। আশা করি আমি মীমাংসা করার চেষ্টা করব। তার আগে একটি গান আমি আপনাদের মাঝে রাখি, আশা করি গানের মাঝে এই জবাব হয়ে যাবে, তারপরে আমি কোনো মীমাংসা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, রব হয় সেই নূরের পসরা। ওরে দেখিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া, দেখনা চাই তৌহিদের সাগরে ডুবি, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, দেখনা চাই তৌহিদেরই সাগরে ডুবি, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, দেখনা চাই তৌহিদেরই সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লাবে, পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর
নূর কত প্রকারের, নূরকে কত ভাগে ভাগ করলেন এবং ভাগ করার পর কত ভাগ দিয়ে কি কি সৃষ্টি করলেন। প্রশ্নের জবাব যদি না দেই, আমার ইউটিউব যারা আছেন ওনাদের জন্য আমার জবাব দিতেই হবে। তাই আমি চেষ্টা করব আমার মতো করে জবাব দেওয়ার জন্য। যখন আমার আল্লাহ তাআলা এই নূরকে সৃষ্টি করতে চাইলেন, তখন সেই নূরকে অর্থাৎ নূরে মুহাম্মাদিকে 4টি ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দ্বারা কলম সৃষ্টি, দ্বিতীয় ভাগের দ্বারা লৌহ মাহফুজ, তৃতীয় ভাগের দ্বারা আরশ সৃজন করলেন। বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। তার প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগের দ্বারা কুরসি, তৃতীয় ভাগের দ্বারা অন্যান্য ফেরেশতা। বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ হতে 7 তবক আকাশ আসমান, দ্বিতীয় ভাগ হতে 7 তবক জমিন, তৃতীয় ভাগ হতে বেহেশত এবং দোজখ, চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে আবার তাদের মধ্যে ইমানদারকে সৃষ্টি করলেন, দৃষ্টি শক্তি সৃজন করলেন। দ্বিতীয় ভাগ হতে তাদের হৃদয়ের নূর সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের নূরকে সৃজন করলেন এবং চতুর্থ ভাগ দিয়ে অন্যান্য সৃষ্টি রাজ্যের যা কিছু আছে তার সমস্ত কিছু সৃজন করলেন। এই হলো তার মূল বিষয়। রবের নূর কোনটা? রবের নূর হলো নূর তাজেল্লাহ। যে নূর তাজেল্লাহ, আমার ধনী চাঁদের দিকে তাকালে মনে হয় তার মধ্যে আমার শিবলি বাজারের দিকে তাকাইলে যে একটা নূর জাগ্রত হচ্ছে। হ্যাঁ, দেখলেই বোঝা যায়। ভক্তি দেওয়ার কথা বলতে হয় না বাবারা, অটোমেটিক ভক্তি চলে আসে। হ্যাঁ, এর কাছে যাইতে হবে, যে নূরের সাধনা করতে হবে। এর কাছে গেলে সে তোমাকে দেখায় দিবে, সে তোমাকে বুঝিয়ে দিবে। বাবা, এই যে নূর, আমরা কি জানি নূর শব্দের অর্থ আলো। হ্যাঁ, নূর হইল আলো। এখন এই আলো গানের মধ্যে আসছে, নিজের দেহকে কিভাবে আমি রক্ষা করব। বাবা, এই দেহের মাঝে এই নূরময় বস্তু, যাকে দেখলেই মনে হয় যে সেই নবী মুহাম্মদ। হ্যাঁ, এটা বলতে হয় না, সেই রাসূলের বংশধর, যারা নূরের সেই মুহাম্মদের বংশধর, তাদের হাতে ধরে যখন বায়াত গ্রহণ করা যায় বাবা, তার সান্নিধ্যে থাকার পরে ওই মুর্শিদ আপনা আপনি তোমাকে জানিয়ে দিবে যে এই মুহাম্মদী সত্তা, এই মুহাম্মদী নূরকে কিভাবে রক্ষা করতে হয়। বাজাও। নূরের ভুলের সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে। আপনি জোরে বাজাবেন, আমিও জোরে জোরে গাবো, মাথা ধরবে একটু পরে। রুহ নূরের যোগ মিলনে আসে আর মাসেকের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, রব রূপেতে রহিম প্রকাশিয়া, রহম
রাইখাছে সাজাইয়া রইলে তরে তরে রাইখাছে সাজাইয়া দেখ না চাইয়া তৌহিদেরি সাগরে ডুবিয়া করে তৌহিদেরি সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদেরি সাগরে ডুবিয়া রে তৌহিদেরি সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদেরি সাগরে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা ওই নূরের খবর পাইছে তারা সরকার রশিদ গেছে দিশে হারা হই রশিদ গেছে দিশে হারা হইয়া আমার পাগল রশিদ গেছে দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইছে তারা রে সরকার রশিদ গেছে দিশে হারা হই এমন সুদিন কোন দিন হবে জানো এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব বর্তমানে পাইয়া আমি ধন্য হব বর্তমানে পাইয়া দেখে না চাইয়া তৌহিদেরি সাগরে ডুবিয়া রে তৌহিদেরি সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদেরি সাগরে ডুবিয়া রে তৌহিদেরি সাগরে ডুবিয়া দেখা চাইয়া তৌহিদেরি সাগরে ডুবিয়া আমার কাছে প্রশ্ন করে গওয়াতিক সরকার তোমার কাছে দুটি কথা জানিবার দরকার দেহের মাঝে বড় নদী আছে বা কোথায় সাত সমুদ্র কোথায় আছে তাই বলো আমায় বলবো কথা ধীরে ধীরে শুইনা নিবে লক্ষ্য করে। বলবো কথা ধীরে ধীরে একটা হলো কাম নদী আরেকটা হলো প্রেম নদী হ্যাঁ একটা হলো আওর নদী আর একটা আহার নদী আর একটা জাকিয়া নদী আর একটা প্রসারী নদী কোমর নদী তুষার নদী আরজ নদী কামনা নদী তওবা নদী কাবেরী নদী এবং মহানদী এই হলো 13টা নদী সেই সাথে 7টি সমুদ্র একটা সমুদ্র হলো লবণ শুনে নাও লবণ আর একটা হলো ইক্ষু আর একটা হলো সুরা আর একটা হলো সপি সেই সাথে দধি এবং দুগ্ধ আর একটা হইল জল তুমি অন্যগুলো জানতে পারো কিন্তু আমি কিতাবের বাইরে কোনো কথা বলবো না তুমি একটা কিতাবের নাম লিখে নিয়ে যাও পারলে কিনে নেবে তত্ত্বের সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি এই কিতাবের 55 নম্বর পৃষ্ঠার মধ্যে যে 7টি সাগরের নাম বললাম এটাই আছে তারপরে যদি আরো জানতে চাও লিখে রাখতে পারো 1 নম্বরে নজর আরেকটা হলো কান আরেকটা হলো কুলজুম নিঃশ্বাস জবান দেল এবং আক্কেল আর দেওয়ার দরকার নাই তাই না মোটামুটি হয়েছে আর এক কথা জিগাই মোরে দাঁড়াইয়া শোনে এই দেহে 49 বায়ু আছে দেখাইয়া দিবা মোরে প্রাণবায়ু ধ্যান
বায়ু অপ্রাণ বায়ু সমান বায়ু এইভাবে 49 প্রকার বায়ু এই দেহের মাঝে আছে। এখন এই 49টা বায়ুর হিসাব ওর চাওয়া না থাকলে ওর যে গানটা করছে গানের মাঝে চাইছে, তাই আমি চেষ্টা করব বলার জন্য। যেমন মানব দেহের মধ্যে মোকাম আছে কতটি? 18টা। এই 18টা মোকামের মধ্যে হইল 18 বায়ু, সেই সাথে 11টা দরজা। 11টা দরজার মধ্যে হইল 11। লিখে লিখে রাখো, দেখো মিলে নাকি। আপনারা কেউ ক্যালকুলেটর থাকলে হিসাব করে দেখেন যে 49 বায়ু কোথায় কোথায় অবস্থান করে। 18 মোকামে 18টা বায়ু, সেই সাথে 11 দরজার মধ্যে 11 বায়ু, আর 5টি জাত। ওই যে বলছে পঞ্চটা জাত, পঞ্চভাবের ভাবটা কি? এই পঞ্চতত্ত্ব দয়াল একটু ক্লিয়ার করে দেবেন। পঞ্চতত্ত্বর প্রকারভেদ এবং পঞ্চতত্ত্বটা কি গানের মাঝেই কিন্তু আছে। আর এই পঞ্চজাতের মাঝে আছে 5টি বায়ু, আর 7টি সেফাতের মধ্যে আছে 7টি বায়ু। সেই সাথে আমাদের দেহের মধ্যে আত্মা আমরা জানি কয়টা? 5টা। পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মার মধ্যেও 5টি বায়ু নিহিত। সেই সাথে একটা হলো ইরা, আর একটা হলো পিঙ্গলা, আর একটা হলো সুষুম্না। অর্থাৎ এই ত্রিবেণী, একটা হলো ত্রিবেণী আর একটা হলো ত্রিপেণী। এই ত্রিবেণীর মধ্যে হলো 3টা বায়ু। গুণে দেখেন 49টা বায়ু হয়েছে। এবার 10 ইন্দ্রিয়কে জয় করা, ষড়রিপুকে দমন করা। এক পাগল আসছিল, তো পাগল না, কানা লোক আর কি। এক কানা ভিকে টিকে করে খায়, চলবার পারে না, দাঁড়ে দাঁড়ে যায়, কেউ দেয় কেউ দেয় না। এরকম ভাবে ভিক্ষা করতে করতে কিছু দূর যাইতে 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 দীর্ঘদিন খালি আল্লাহর কাছে কয়, আল্লাহ আজকে জানি মিলিয়ে দেয়, আজকে জানি মিলিয়ে দেয়। এরকম কানতে কানতে একটা লোক যদি কান্দে, কানা মানুষ, দয়া করে সবাই তো কিছু না কিছু দিয়ে থাকে, তাই তাই না? তো আমার আল্লাহ পাকে ওর ডাকে খুশি হইয়া আমার আল্লাহ কইছে যে প্রায় তুমি এখনই চলে যাও ওই কানার কাছে। ও কি চায়? ওরে যে কও যে তোমার ডাকে আল্লাহ পাক খুশি হয়েছে, আজকে ওর চাওয়া যত আছে আমি পরে পূর্ণ করে দেব। আইসা জিজ্ঞেস করছে, তোমার কি দরকার তাই কও, আল্লাহ তো তোমার দিব। তাই নাকি? আল্লাহ চাইলে দিব। কিভাবে চাইলে চাউন লাগবো? তুমি চাইলে পাইবে, তবে শুধু একবার চাইতে হবে এবং কি একটা জিনিসই চাইতে হবে। এখন কানাই তো চিন্তায় পড়ে গেছে কোনটা চাই, যেহেতু চাওয়া একটাই। উনি বুদ্ধি করে আল্লাহর কাছে চাইতেছে। দেখেন যে আল্লাহ দিবেই যখন, তাহলে আমার একটু ভালো করে দেও, আমি যেন আমার ছেলের বউ নিয়ে ওই বউতে রান্না করে দিব, নাতি নতুন নিয়ে সোনার থালিতে বসে দেখে দেখে যেন আমি খাইতে পারি। এখন দেখেন, ছেলের বউ, তার মানে তার নিজেরও বিয়ে করণ লাগবো, ওই বউ দেখবো, আবার পাই বলে বনবো, ছেলে হইব, ওই ঘরে নাতি নতুন রইব, সেটাও চাইছে। আবার ওই বউতে রান্না করে দিব, ওইটা সোনার প্লেটে খাইবে, নিলে টাকা পয়সার দরকার আছে না, তাহলে বড় লোক কিন্তু ওইটাও চাইছে। তাহলে সোনার থালি দেবো, এ খাইব, চাইছে নাতিপুতি নিয়ে খাইব। তো তোমার চাওয়াটাও আজকে ঠিক ওইরকমই চাইও, অসুবিধা নাই। চাইল যখন আমার কাছে দিছাও, চাইবে কোন জায়গায়, মানুষের কাছে চাইও না। তাও অনেক ওরতে উদাহরণ দিলাম আর কি। অনেক মুরিদরা বলে এরকম যে পিসাব বাড়ি 12 বছর ধরে ঘুরি, অমুক পিসাবের কাছে যে গেছি, আমার পিসাবে কিছুই আমারে দেয় নাই, এর চাইতে আমার অমুক স্থানী ভালো, তমুক স্থানী ভালো। এই জায়গায় জায়গায় ঘোরাঘুরি তানিয়া তোমার তো আমি প্রশ্ন করতে পারব না, তোমার তো প্রশ্ন করা যায় না। এটা যেমন সত্য, তুমি আজকের পালা কিন্তু শিষ্য, তোমার মাথাটা একটু পরীক্ষা করি। যেখানে কথা আমি রাখছি এই জায়গা থেকে তুমি একটা পেজ ভেঙে দিবে। এই যে শিষ্যরা, যেহেতু নূর নিয়ে তুমি গান গাইছো, এই যে শিষ্যরা আজকে এ দরবারে যায়,
আমার ধনীচাঁদের কাছে কিছুদিন থাকার পরে দেখছি পিসাবে কামায় না, উনি যে যায় মুড়ি দেবেন বৈরবর যায় কিছুদিন থাকে, উনিও ভাল লাগে না, তারপরে যায় মাইজ ভান্ডারি, এরকম জায়গায় 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 দৌড়ে হাসমেশ কয় যে কাম হইল না, আমার তো আর পিসাবি দিল না। মা এর কারণটা কি, এই সৃষ্টির থেকে একটু জবাবটা দিবেন। কারণ এই ভক্তে সারা জীবন তপস্যা করলেও ও পীর নির্বাচন করে পাইব না, কারণ ওর তকদিরে পীর লেখা নাই। আর এই তকদিরটা যে খারাপ হইল, এটা সৃষ্টিতে কোন অপরাধের কারণে ও আজকে যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, পিসাব তালাশ করে পায় না, এটার কারণটা একটু কইবে। যাও তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাই, তৌহিদেরই সাগরে ডুবিয়া, ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাই, তৌহিদেরই সাগরে ডুবিয়া। পঞ্চতত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভ্রম, এই হলো পাঁচটি। আবার আমাদের শাস্ত্রে আগুন, পানি, মাটি, বাতাস এবং নূরে ছাপা, এই যে পাঁচটি জাত বস্তু, এই পাঁচটি জাতকেই আমার আল্লাহ পাক এই পাঁচটি দিয়ে আমার এই মানব দেহ গঠন করেছে। পাক শব্দের অর্থ হইল পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হইল পাঁচ, আর তন মানে হইল দেহ, অর্থাৎ এই মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে। আর এই যে পঞ্চ অযুত, পঞ্চতত্ত্ব, পঞ্চচিজ, যাই কিছু বলি না কেন, এর প্রধান হইল এই পাঁচটা, আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাপা। এবার আসেন, নূরে ছাপার মধ্যে বাস করে আমার স্বয়ং দয়াল নবীজি মৌলা আলী, বাস করে আগুনের ঘরে, আর আমার মা ফাতেমা বাস করে মাটির ঘরে। আর বড় ইমাম যিনি ইমাম হাসান আলাইহিস সালাম, সে বাস করে হলো বাতাসের ঘরে। আর ছোট ইমাম যিনি মাওলা হুসাইন, তিনি বাস করে হলো পানির ঘরে। এই পর্যন্তই জিজ্ঞাসা। তবে একটা কথা তোরে কয়েসকা, অনেকেই আমরা দাবি করি থাকি যে আমরা সবাই হলো হুসাইনি পন্থী মুসলমান, নাকি? যদি কই না 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 তুমি এজিদিপন্থী মুসলমান, বাড়ি ঘরে পুড়িয়ে দিব, আমার নামে মামলা তো ওই বই, উল্টা পাল্টা কিছু খাওয়ানো লাগবে। কি দেখেন কথা সত্য কিনা? ছোট ইমাম যদি এই পানির ঘরে বাস করে থাকে, বাবা আছে না মানব দেহে পানি? যেখানে ছোট ইমাম বাস করে সেই পানির সন্ধান, সেই পানির যে একটা চমৎকার একটি কথা জিজ্ঞেস করেছে, এই কর্ম, এই পানি, যে পানির মধ্যে ছোট ইমাম বাস করে, বাবা এই পানির সন্ধান কি আজও হয়েছে আমাদের? হ্যাঁ, যে পানি বেগরে সেই কারবালার মধ্যে যেভাবে শহীদ হয়, সেই পানি কারবালা কি এখন উঠে গেছে? না, প্রত্যেক জায়গায় তোমার কাছেও কারবালা আছে, তাকে প্রতিনিয়তই আমরা তাকে শহীদ করতেছি, তার কল্যাণ নিয়ে নিয়ে আমরা নিজেরাই ঘুরতেছি, কিন্তু মুখে দাবি করি আমি হুসাইনি পন্থী মুসলমান। কিন্তু পানির ঘরে যদি আমার ছোট ইমাম বাস করে থাকে, বাবা সেই পানির সাথে আমার সম্পর্ক হয় নাই। হ্যাঁ হবে, আমার ধনীচাঁদের মতো দরদির কাছে গেলে হয়তো উনি বলে দিতে পারবো, এছাড়া যা কিছু চালান পাতি লাগিয়েছে তো কম নাই, বিফ কেসও মোটামুটি আমাদের সমানই। হ্যাঁ, এটার মধ্যে চালান পাতি যা কিছু আছে এগুলা দিয়ে কাজ হবে না। কারণ আমার সেই বিচার, আমার বাজান তিনি যদি কৃপা করে মায়া করে আমার ধনীচাঁদের মতো কোনো অলি আউলিয়া পীর মাশায়েখ, তোমার যিনি বান্ধব, তোমার যিনি মুর্শিদ, সে যদি কৃপা করে জানিয়ে দেয়, তাহলে অবশ্যই তোমার ছোট ইমামের প্রতি অর্থাৎ পাক পাঞ্জাতনের প্রতি তোমার মহব্বত সৃষ্টি হবে। পীর মুর্শিদের কাছে না গেলে পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত তোমার সৃষ্টি হবে না। আমি তো একটা কইছি কেবল, গান শুনেন নাই, তার দেহ মাটিতে খাবে। ওরে মাটির এমন সাধ্য নাই, মুর্শিদের পীড়িতের আগুনে যে যেন পুইরা হইছে ছাই, যে মাটির মধ্যে বাস করে আমার মা ফাতেমা।
বোঝা বোঝা মাটি কাটে নিয়ে মাথায় নিয়ে নিয়ে যাও গা, তাতে মাটির ভালোবাসা হয় কিনা দেও গা, মায়ের সেবা হয় কিনা, হবে না। যে মৌলা আলী, আমার নবী পাক বলছেন যে আমি যার মৌলা, তোমরা জেনে থাকো আজ থেকে হযরত আলীও তার মৌলা। মৌলা কি প্রতিনিধি? প্রভু এত বড় ঘোষণা দিছে যে আমি যার মাওলা, অর্থাৎ যে আমাকে মাওলা রূপে গ্রহণ করছো, আজকে তোমরা সেই আলীকে তোমরা সেই মাওলা রূপেই গ্রহণ করো। সেই মাওলা আলী দেখবেন আমাদের সিলসিলার মধ্যে, সেই মাওলা আলীর থেকে আমাদের যে সিলসিলার মধ্যে মাওলা আলীর নাম নাই, ওই সিলসিলার মধ্যে দৌড়াদৌড়ি করেও কোনো হক কথা পাওয়া যাবো না। নামাজ পড়া যাবো, টুপি টাপি পড়া যা কিছু তাই করুন যাবো, কিন্তু বাবা এই যে যা জিজ্ঞেস করলা এগুলা পাওয়া যাবো না। আর এই আলিমের দরজাটাই হইল আলীর দরজা। আমার নবী বলেছেন আমাকে পাইতে হইলে আলীর মাধ্যমে আসতে হবে। আনামে মদিনাতুল আলী এলমে ওয়ালি বাবু ভাই, আমি হলাম এলেমের শহর, আর হযরত আলী হইল তার প্রবেশ দ্বার। অর্থাৎ আমার এই এলেমের শহরে আসতে হইলে আলীর দরজাটা হয়ে আসতে হবে। আর আলীর দরজা কোনটা? এটা হলো আলিমুনের দরজা। যে আলিমুনের দরজাটা হলো জ্ঞানের দরজা। রশিদ সরকার গান গাইছে, অজ্ঞানতার পর্দা কাটলে ও তুই আরাফাতে হাজির হবি, ওরে জ্ঞানী হইলেই পাপ পাপ হইতে তখন মুক্তি পাবি। আর এই যে ধারাটা বর্তমান চিরধারা, যে আলীর ধারাটা হইয়া, আলীর পরে ইমাম হাসান হইয়া, হযরত আলীর ছিল 6 জন খলিফা, এই 6 জন খলিফার দায়িত্ব দিছিল। তারপরে 12 ইমাম হইয়া, বড় পীর হইয়া, খাজা বাবা হইয়া, আমার শাসাও হইয়া, শাসাবের পরে আমার মফিজ চান আইসে, আমার তমিজ চান্দের মতো দরদি আইসে, নকুল চান্দের মতো দরদি আইসে, হ্যাঁ, আমার সানাল শাহ, আমার ধনী চান, আমার শিবলি চান, সেই আলিমুনের দরজাটা নিয়ে আসছে। এখন এখানে যদি আমরা কেউ না প্রবেশ করতে পারি বাবা, তাহলে আমাদের বৃথা জনম চলে যাবে, বৃথাই জনম চলে যাবে। এইটাই একমাত্র মুক্তির রাস্তা, এইটাই একমাত্র তোমাকে ধারণ করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। বাবা একটা কথা বলি, মুক্তির বিষয়ে দেহ সম্পদ রক্ষা করবা, ঠিক আছে, এই দেহ রক্ষা করতে হইলে এই গানের মধ্যে আসলে মারাত্মক কিছু কিছু কথা আছে, যে কথাগুলো মঞ্চের মধ্যে ওইভাবে বলতে গেলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তাই আমি বলবো, গুরু কৃপা না হইলে, গুরু যদি দয়া করে তোমাকে এই বিষয়গুলো না জানিয়ে দেয়, আমি আতিক সরকার মঞ্চের মধ্যে কইলাম, এটা হবে তোমার জন্য কি কাজ হবে না। আর যদি তোমার মুর্শিদ তোমাকে জানিয়ে দেয়, এটা তোমার জন্য ফরজি আইন হয়ে যাবে। আর যাই কিছু করো না কেন, সে যদি তুমি মিথ্যা কথা বলে, আতিক সরকার এই কথা বললো আমার বাজানের লগে তো মিললো না, সাথে সাথে ইমানটা কাটা যাবে, আর তখন আর ইমান থাকবে না। এটাই একটু খেয়াল করে মুর্শিদের চরণ আশ্রয়ে থেকে তার প্রতি তার যে ধ্যান, সেইভাবে যদি তুমি থাকতে পারো, অবশ্যই কিভাবে থাকবে আমি তোমারে বলে দিই। আমরা গুরু ধরেছি, মুক্তির সনদ। তুমি যদি তোমার দয়ালকে ভক্তিটা দাও, একটা ভক্তি, আমি যদি আমার গুরুকে একটা ভক্তি দিই বাবা, এই ভক্তিটা কি আমার দয়াল রাখতে পারে? এই ভক্তিটা দিয়ে দেয় তার মুর্শিদের কাছে, যে মালিক দয়াল তো আমাকে ভক্তি দিয়েছে, মুর্শিদ তুমি ওকে দেখো। আমার দাদা হুজুর কি করলেন? যখন আমার দাদা হুজুরের কাছে ভক্তিটা চলে গেলেন, আমার দাদা হুজুর ভক্তিটাতে ফিরিয়ে দিলেন কোথায়? তার মুর্শিদের কাছে। এইভাবে পর্যায়ক্রমে তোমার একটা ভক্তি একবারে যাইতে 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 তোমার গুরু হইয়া, তোমার দাদা গুরু হইয়া, খাজা বাবা হইয়া, একবারে বড় পীর হইয়া, 12 ইমাম হইয়া, হ্যাঁ, এই ভক্তিটা চলে যায় কোথায়? আমার মাওলা আলীর কাছে। আমার আলী সাহেব যখন ভক্তিটা ফেরত নেয় বাবা, ওই ভক্তিটা চলে যায় আমার দয়াল নবীর কাছে। হ্যাঁ, তোমার একটা ভক্তি, আর এই ভক্তিটা যখন আমার নবী দেয়, সরাসরি স্রষ্টার দরবারে তোমার একটা ভক্তি চলে গেল। তাই আমি বলে যাব, যারা আমার গুরু ধরেছেন, আমার বান্ধব এখানে বসা আছেন, আমার শিবলি চান বাজান এখানে আছেন, আমার ধনী চান এখানে আছেন, আসলে বাবা কর্ম আমার দ্বারা হয় নাই, কর্ম কি জিনিস আমি বুঝি না। তাই আমি এদেরকে দেখে দেখে, এদেরকে নিয়ে, এদের কথা বলে বলে আমি দেশ বিদেশে গান করে বেড়াই।
আমার দ্বারা যদি কোনো কথায় ভুল হয়ে যায় আমার দয়াল যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাই গুরুপদে আমার একটি গান থাকে। মুর্শিদি নামজার ভিতরে আরে কি আর জমে সইতে পার সে হইয়াছে রে বাজানো যে হইয়াছে গুরুর অধীন জমে দেখলে ভয় করে আরে কি আর জমে সইতে পার ওরে আমার ছানাল নামজার ভিতরে আরে কি আর জমে শুইতে পারে যে হইয়াছে ওরে বাজান যে হইয়াছে গুরুরতি যে হইয়াছে গুরুরতি যাবে তারে ভয় করে তার কি আর জমে ছুঁইতে পারে দয়াল আপনার ভিতরে তারে কি আর জমে ছুঁইতে পারে আমার গুরুর ছবি রাখলে অন্তরা যার যার পীরে ছবি সানাল চাঁদের ছবি রাখলে অন্তরায় যেমন করে হনুমানে বুক সিরিয়া রামে রে দেখা মুখ চিরিয়া মেরে দেখাই গো রাবে মুখ চিরিয়া রাবে দেখাই গো রাবে ওরে বাজান গুরু ভক্ত এক জায়গায় রয় গুরু শিষ্য এক জায়গায় রয় মুর্শিদের প্রেম বাজারে আরে কি আর জমে শুইতে পার সানাল নামজার ভিতরে আমার ধনী নামজার হৃদয়ে আমার শিবলি নামজার ভিতরে তারে কি আর জমে শুইতে পারে যে হয়েছে গুরুরতি যে হয়েছে গুরুরতি যাবে তারে ভয় করে তারে কি আর যাবে ছুঁইতে পারে শিবলি নৌকার ভিতরে তারে কি আর যাবে ছুঁইতে পারে ভব নদী পারি দিবি যদি ভক্তগ ভব নদী পারি দিবি যদি ওরে আমার ধনী চাঁদের চরণ তুমি ধরো সত্য করি ওই চরণ ধরো সত্য করো ওই চরণ ধরো সত্য করি গো করো ভব নদী পারি দিবি যদি আমার সোনাল চান্দে আমার শিবলি চান্দে চরণ তুমি ধরো সত্য করি। ওরে বাজান সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পারি দিবি অনায়াসে তার কি আর জমে শুইতে পারি গুরু নামজার অন্তরে দয়াল নামজার ভিতরে আমার ধনী নামজার অন্তরে তার কি আর জমে শুইতে পারি যে হয়েছে গুরুরতি যে হয়েছে গুরুরতি যাবে তারে ভয় করে তারে আর যাবে
ভুইল না তোমরা ভুইল না রে দয়ালের না ভুইল না ওই নাম বইল ওই নাম তোমার সঙ্গের সাথী রে তোমার পলান চান্দের না ভুইল না তোমরা ভুইল না রে ওই না ভুইল না ওই নাম বইল না দয়ালে নাম বইল না ওরে ওই নাম বইল না সেদিন তোমার এই প্রাণ পাখিটাই উড়ে যাবে রে আমার সালাল চান্দের না ভুইল না ওই না ভুইল না রে, ওই না ভুইল না ওই নাম বইল না ওরে ভব পারা পারের ঘাটে রে আমার দয়ালের না হরির নাম ভুইল না শিবলির নাম ভুইল না রে ওই নাম ভুইল না ওই নাম বইল না দয়ালে নাম রে বইল না ওরে ওই নাম বইল না স্বপ্ন কইরা এই বাক্সে ভরে রেখো রে আমার গুরুর না ভুইল না আরে ওই না ভুইল না আরে ওই না বইল না ওরে ওই নাম বইল না ওরে আওয়ালয়া খেরে তোমার মুর্শিদ রে সে যে জাহেরার বা তুলে রে দয়ালে না ভুইল না ওরে ওই নাম বইল না দয়ালে নাম বইল না ওরে ওই নাম বইল না সানাল চান আমার জগতের সামনে তার যত্ন কইরা রাই খরে করুরিনা বইল না ওরে ওই নাম বইল না বইল না ওরে ওই নাম বইল জন্ম মৃত্যুর অধীন হয় যারা আরে সেদিন আজ রাইলে হাতে তারা পরি হাতে তারা পরিবে ধরা গো পরিবে ধরা হাতে তারা পরিবে ধরা গো পরিবে ধরা জন্ম মৃত্যুর অধীন হয় যারা এই জগতে আজ রাইলে হাতে তারা পরে যাই ধরা
জমে ধরতে পারে গুরু নামদার ভিতরে আমার জালাল তার নাম যার অন্তরে আমার মফিস নামদার আমার তমিত চান আমার নকুল চান আমার সানাল নামদার আমার নাদিম খান নামদার ভিতরে ওরে ধনী নামদার ভিতরে মুকুল আমার শিবলি বাজানের নামদার অন্তরে আরে কি আর জমে ধরতে পারে